23শে জানুয়ারি এটা শুধু একটা জন্মদিন নয়, এটা ভারতের ইতিহাসে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে রহস্যময় একজন মানুষের জন্মদিন, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যিনি ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিলেন নিজের সেনাবাহিনী গড়ে তুলে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু এত বড় একজন বিপ্লবীর জীবনের শেষ অধ্যায় আজও কি আমরা নিশ্চিন্তভাবে জানি? আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেতাজিকে নিয়ে তৈরি হওয়া ভারতীয় সিনেমা আর ওয়েব সিরিজগুলো নিয়ে। কোনটা কতটা ইতিহাস ভিত্তিক, কোনটা কতটা প্রশ্ন তোলে, আর কোনটা রহস্যকে আরো গভীর করে। আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার উত্তর আজও ইতিহাস দেয়নি। নেতাজিকে নিয়ে সিনেমা বানানো খুব একটা সহজ কাজ নয়, কারণ তিনি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনেতা, তিনি ছিলেন একজন সামরিক কৌশলবিদ, আর ছিলেন এক অমীমাংসিত ইতিহাস। এই কারণেই ভারতীয় সিনেমা কখনো তাকে পুরোপুরি বীর হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, আবার কখনো কখনো তাকে ঘিরে প্রশ্ন তুলেছে। চলুন একে একে দেখে নিই নেতাজিকে নিয়ে তৈরি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাগুলো। অনেকেই হয়তো জানেন না, 1966 সালে বাংলায় একটা নেতাজিকে নিয়ে সিনেমা তৈরি হয়েছিল, সুভাষচন্দ্র। পীযূষ বোসের পরিচালনায় নেতাজির ভূমিকায় অভিনয় করেছিলেন অমর দত্ত। এছাড়া ইয়ং নেতাজির ভূমিকায় ছিলেন আশিস ঘোষ। এই সিনেমায় দেখানো হয় নেতাজির ছোটবেলা থেকে কর্মজীবন। সিনেমাটি মূলত নেতাজির আদর্শ আর দেশপ্রেমকেই গুরুত্ব দেয়। সিনেমাটি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, কারণ এই সিনেমা প্রমাণ করে যে নেতাজির প্রভাব বাংলা সিনেমায় কতটা গভীর ছিল। সেকেন্ড যে সিনেমাটি নিয়ে আলোচনা করব সেটি 2004 সালে তৈরি হওয়া সবচেয়ে তথ্যভিত্তিক সিনেমা, নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফরগেটেন হিরো। শ্যাম বেনেগাল স্যারের পরিচালনায় নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অ্যাক্টর শচীন খেতকর। এছাড়া আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ছিল এই সিনেমায়, শিশির বোসের চরিত্রে যিশু সেনগুপ্ত, ইলা বোসের চরিত্রে দিবিয়া দত্ত, হাবিবুর রহমানের চরিত্রে নরেন্দ্র ঝা, শরৎ বোসের চরিত্রে শাকিল খান, নেতাজির মায়ের ভূমিকায় ছিলেন অলোক নন্দা রয়, শাহনওয়াজ খানের চরিত্রে ছিলেন সোনু সুদ, জওহরলাল নেহরুর চরিত্রে ছিলেন প্রতাপ শর্মা, গান্ধীজির চরিত্রে ছিলেন সুরেন্দ্র রঞ্জন। এছাড়া এমিলি সানকলের ভূমিকায় ছিলেন হলিউড অ্যাক্ট্রেস আন্না প্রুস্তেল। প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা এই সমস্ত চরিত্রগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। এই সিনেমা নেতাজির জীবনের প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে তুলে ধরে। আইসিএস চাকরি ত্যাগ, কংগ্রেসের সঙ্গে মতভেদ, জার্মানি এবং জাপান যাত্রা, আজাদ হিন্দ ফৌজ গঠন, দিল্লি চলো ডাক, 1945 সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু, আইএনএ সেনাদের লালকেল্লার ট্রায়াল এবং সবশেষে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন। সিনেমাটি বর্তমানে ইউটিউব আর অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। যদি আবেগ নয় শুদ্ধ ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই সিনেমাটি একবার দেখুন। এরপর যে সিনেমাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি জি5 এর একটা পপুলার ওয়েব সিরিজ, বোস ডেড অর অ্যালাইভ। এই প্রজন্মের কাছে জনপ্রিয় একটি সিরিজ। সিরিজটি মূলত একজন জার্নালিস্টের ইনভেস্টিগেশনের উপর বেস করে তৈরি হয়েছে, যেখানে নেতাজির নিখোঁজ হওয়ার পরের ঘটনাগুলো ডেসক্রাইব করা হয় একজন জার্নালিস্টের ভাষায়। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়, 1945 সালের তথাকথিত বিমান দুর্ঘটনার পর যখন কলকাতায় নেতাজির বাড়িতে নেতাজির শ্রাদ্ধ শান্তি সম্পন্ন হচ্ছিল, তখন স্বয়ং গান্ধীজি টেলিগ্রাম করে নেতাজির শ্রাদ্ধ শান্তি করতে বারণ করেন। কারণ কেন বলেছিল এটা, এর উত্তর জানতে চাইলে ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। এই সিরিজে ইতিহাসের সঙ্গে থ্রিলার আর সাসপেন্স মিশে আছে, যা এখনকার ইয়ং জেনারেশনের জন্য সবচেয়ে এনগেজিং কন্টেন্ট। এবার আসি সবচেয়ে বিতর্কিত সিনেমা নিয়ে, গুমনামি। সিনেমাটি এসবিএফ এর ব্যানারে তৈরি হয়েছিল 2019 সালে। পরিচালক ছিলেন সৃজিত মুখার্জি। নেতাজি রহস্য নিয়ে গঠিত হওয়া মুখার্জি কমিশন আর অনুজ ধরে লেখা একটি বই কানন্ড্রাম, যেখানে উঠে আসে এই গুমনামি বাবার প্রসঙ্গ, সেটাকেই বেস করে এগিয়েছে ছবির মূল কাহিনী। এই সিনেমার অন্যতম শক্তি হলো প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয়। सच में एक्सीडेंट हुआ था? उस दिन कोई प्लेन उड़ा ही नहीं था। क्रैश की खबर आने से पहले तुम्हारा मृतक अपने मुकाम तक पहुंच गया था। এছাড়া নেতাজি গবেষকের ভূমিকায় ছিলেন টলিউডের আরেকজন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একটা কথা এখানে ক্লিয়ার করে দিতে চাই, গুমনামি কোনো বায়োপিক নয়। এই সিনেমা প্রশ্ন তোলে, নেতাজি কি সত্যিই তাহিকু বিমান দুর্ঘটনায় 1945 সালে মারা যান, নাকি উত্তরপ্রদেশের ফয়জাবাদে গুমনামি বাবা নামে আরেক জীবন কাটিয়েছিলেন? এই ছবির শক্তি ডিক্লাসিফাইড ফাইল, বিভিন্ন চিঠিপত্র আর মুখে মুখে থাকা সাক্ষ্য। কিন্তু এই সিনেমা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয় না, কারণ তিনটে অ্যাঙ্গেল এখানে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। 1945 সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু, রাশিয়ায় মৃত্যু, আর 1985 সালে গুমনামি বাবার মৃত্যু। সিনেমাটি হইচই, অ্যামাজন প্রাইম ভিডিও আর ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এই ছবির কাজ প্রমাণ দেওয়া না, এই ছবির কাজ সমাজকে প্রশ্ন করা। গুমনামি মুক্তির পর এক পক্ষ বলল এটা ইতিহাসকে বিকৃতি করা, আর এক পক্ষ বলল প্রশ্ন করাটাই তো সুস্থ গণতন্ত্র।
যতদিন না নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করছে ভারত সরকার, ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো থাকবে। আর গুমনামের মতো সিনেমায় তো এই প্রশ্নগুলো সাধারণ মানুষের সামনে আনে। নেতাজি কোনো সিনেমার চরিত্র নয়, তিনি ইতিহাসের এমন এক অধ্যায় যা আজও সম্পূর্ণ লেখা হয়নি। 23শে জানুয়ারি এলে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু কখনো প্রশ্ন করি না যে কি হলো মানুষটার। আমার মনে হয় নেতাজিকে নিয়ে তৈরি হওয়া সেই সিনেমাগুলো আমাদের প্রশ্ন করার সাহস দেয়। আপনার কি মনে হয় নেতাজির মৃত্যু রহস্য কি আজ পর্যন্ত সমাধান হয়েছে, নাকি ইতিহাসের কিছু অধ্যায় আজও অন্ধকারেই রয়ে গেছে? কমেন্টে আপনার মতামত লিখুন। জয় হিন্দ।